হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকো ম্যাঙ্গো কেক আমি ডেকোরেশন করব। আমার কেক স্পঞ্জটা কিন্তু হোয়াইট রেখেছি, আমি এটা ম্যাঙ্গো ফ্লেভারের করব। আর ডেকোরেশনের সময় আমি কিছু চকলেট টপার, চকো চিপস এইগুলো এর সঙ্গে অ্যাড করব। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে নিয়েছি। আমি এটা ক্রিম দিয়ে দিচ্ছি এর উপরে। এই ক্রিমে আমি ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করে দিয়েছি। এই ফ্লেভারটার জন্য আপনারা ম্যাঙ্গো ক্রাশ কিংবা ডাইরেক্ট ফ্রুটস ব্যবহার করতে পারেন, কিংবা কেক স্পঞ্জটা যখন বানাবেন সেই সময় ইমালশনও ব্যবহার করতে পারেন। যার যেটা বাজেটে আসবে সেই জিনিসটা ব্যবহার করাই ভালো। আমি এখানে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিয়েছি। একইভাবে ক্রিম দিয়ে সমানভাবে চারিপাশে স্প্রেড করে দিচ্ছি। কাজটা কিন্তু আমি খুবই ধীরে সুস্থে করি, আলতো হাতে। এইখানে আমি একটু স্পিডেই দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা নইলে অনেকটা বড় হয়ে যাবে। আমি প্রথমে এটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিংটা আমি প্রত্যেকবারেই করে নিই। এতে কি হয়, কেকের গুঁড়াগুলো উপরে উঠে আসে না, ফিনিশিংটা খুব সুন্দর হয়। বন্ধুরা, আর একটা কথা, কেক স্পঞ্জ যদি ড্রাই থাকে তাহলে অবশ্যই আপনারা সুগার সিরাপ কিংবা প্লেন জল এই দুটো ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন খুব বেশি জল দিয়ে ফেলবেন না, তাহলে কেকটা খেতে মোটেই ভালো লাগবে না। যাই হোক, আমি এটা 10 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম। এইবার এরপর এটা আমি ক্রাম কোট করছি, এটা আমি ফাইনাল লেয়ার দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি যে স্পঞ্জটা ফাইনাল লেয়ার দিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটা আমি হারিয়ে ফেলেছি বা ডিলিট করে ফেলেছি, যাই বলুন না কেন। আমি তার জায়গায় অন্য একটা কেকের ফাইনাল যে লেয়ারিংটা দিচ্ছি সেইটাই দেখাচ্ছি। এটা জাস্ট আপনাদের শেখানোর জন্যই আমি করলাম, আর কিছুই নয়। আমি যে স্পঞ্জটা রেডি করেছিলাম ফাইনাল লুক দেওয়ার জন্য, তাতে আমি কিছুটা ইয়েলো কালার, এখানে দেখতেই পাচ্ছেন, আমি সেটা ইয়েলো কালার দিয়েই করেছিলাম। আমি এটা হচ্ছে ম্যাঙ্গো ফিলিং নিয়েছি এটা, সেইটা আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি। এটা টেস্ট কিন্তু অনেক সুন্দর, অনেক মজাদার। এটা একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। কেকটা খাওয়ার সময় এত সুন্দর একটা ফ্লেভার মুখে আসে আর এত সুন্দর একটা স্মেল আছে এতে, যে খুবই ভালো লাগে খাওয়ার সময়, যেন মনে হয় একদম রিয়েল ম্যাঙ্গো খাচ্ছি। এইভাবে আমি পুরোটা কোট করে নিয়েছি, নিয়ে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি। এখানে আমি কিছুটা চকলেট গরম জলের উপরে বসিয়ে এটাকে মেল্ট করে নিয়েছি। কোনো রকম ক্রিম আমি এখানে ব্যবহার করিনি। চকলেটটা খুব একদম কুচি কুচি করে নিয়েছিলাম, নিয়ে গরম জল ফুটিয়ে তার উপর বসিয়ে রেখেছিলাম বাটিটা। এইবার আমি, এটা হচ্ছে সিলিকন মোল্ড, এইটা হচ্ছে সেল ডিজাইন, সেখানে আমি দিয়ে দিচ্ছি চকলেটটা। আমি 3টে টপার বানিয়ে নেব। এটাকে আমি একটু ট্যাপ করে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। দেখুন 2 মিনিটের মধ্যে সেট হয়ে গিয়েছে, কেন কি এই সময় ঠান্ডা ভীষণ। আমি এবার কিছুটা চকলেট গানাশ কেকের উপরে একটা করে আঙুল ড্রিপ করে সেটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এই চকো ম্যাঙ্গো ফ্লেভারটা কিন্তু দারুণ সুন্দর লাগে। যারা এখনও ট্রাই করেননি একবার ট্রাই করে দেখতে পারেন। আমি কিছুটা চকো চিপস দিয়ে বর্ডারটা করে নিচ্ছি, যেহেতু এটা চকো ম্যাঙ্গো ওই জন্য আমি একটু চকলেট টাচ তো রাখবো এখানে। আর একটা কথা, আমি কেকের উপরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এক জায়গায় আমি একটু খারাপ করে ফেলেছি, তার কারণ একটা ফুল বানিয়ে প্রথমে ওর উপরে বসিয়েছিলাম, সেটা আমার দেখতে মোটেই ভালো লাগেনি, ওই জন্য ফুলটা সরিয়ে দিয়েছি। দিয়ে টোটালি আমি এর সঙ্গে টপার দিয়েই ডেকোরেশন করব ভেবেছি। পুরো বর্ডারটাই আমি চকো চিপস দিয়ে করে নিলাম। 2 মিনিট 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 2
এবার আমি টপারগুলো বসিয়ে দিচ্ছি একে একে। কিছুটা রেড কালার ক্রিম নিয়েছি, এটা আমার আগের কেকের যেটা ক্রিমটা বেঁচে গেছিলো সেইটাই ব্যবহার করছি। তার উপরে আমি গোল্ডেন সুগার বল বসিয়ে দিচ্ছি একটা করে। কেকটা আমার কমপ্লিট করে ফেলেছি। কয়েকটা সুগার বল, এটা গোল্ডেন কালার, চারিপাশে ছড়িয়ে দিলাম। কেকের লুকটা কিন্তু অনেক সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।